করছো, এরকম করে জনগণকে ঠকিয়ে কিন্তু তোমরা জিততে পারবে না। আপনারা দেখছেন এপিউসি কে বার্তা। কি করে এই কালু আমার AK-47 নিয়ে চলতো, দেখছিলাম এবার আমাকে কে হার মানায়। আরে এই খানকে ছেলে, কোথায় রে তুই? লেওড়া ভোটে দাঁড়িয়েছিস তুই আর গান পাচ্ছে আমাদের। এই তো যাচ্ছি। কি বললি চুকির ভাইটা? চুলে তেল মেখে আসছে। কিন্তু খান কিচ্ছেলের মাথায় বাল কোথায়? মাথায় নিয়ে তো কি হয়েছে, গায়ে আছে, ওখানে সুগন্ধি তেল মেখে আসছে। এত জায়গায় থাকতে ওখানে বা কেন তেল মাখছে? সত্যি মামা, আর কতদিন হ্যাবলা চোদা হয়ে থাকবে? আরে ও জিতে গেলে ওর বান্টুতে মুখ লাগাবার জন্য মেয়ের কি ভিড় কম হবে? ও ওই জন্য সুগন্ধি তেল মাখছে। লেবরাজ ভোট ফলাফল বেরোবে আর এদিকে গুনমানি করে পাত্তা নেই। আসুক খানকির ছেলেগুলো, ভোট জেতার পর যদি কিছু চাই পুরো তো বাঁ দিয়ে ছেড়ে দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বালের বার্তা নিউজ চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে চোদনা। আজকের বিশেষ খবর। তো হ্যাঁ, আজকের বিশেষ খবর, পাবলিক প্লেসে একটি মেদি কুকুরকে জঘন্যভাবে রেপ করেছে একটা মতা কুকুর। কি করে এই খান কিচ্ছেলে কি নিউজ করতে পারতো? লেবরে চ্যানেলটা ঘুরিয়ে দে না। সে মামা কিরকম ফলাফল চলছে? একদম বালের মতো চলছে। আচ্ছা মানে বালের নিউজ চ্যানেলের ফোন মারি, লেবরাজকে ভোট বড় না, কোথায় মানে ফলাফল কি হচ্ছে সেটা দেখাবে, তা না করে কুকুরের গান মারামারি দেখাচ্ছে। আরে দূর ভূত মারি বালের রিমোট কোথাকার। ঠিক আছে গুরু, কাকাতে খুঁজতে পারছো? আরে দেখ না লেবরা, বালের রিমোটটা কাজই করতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা কোন নিউজ চ্যানেল দেখবে বলো? আরে এপিউসি কে বার্তা চ্যানেল দেখো, এসব বালের নিউজ চ্যানেল দেখলে কি হবে? হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছিস। এপিসি কে বার্তা চ্যানেল একদম তাজা খবর দেখায়। তাদের খবর তো দেখাবে, লেবরা রিপোর্টারদের এমনি করে গান মারা যায় নাকি? আরে মা ফালতু কথা রাখো তো। এমন চ্যানেলটা লাগাতো তাড়াতাড়ি। কি করে ওহ, আজকে দেওয়াটা সেরা ছিল ভাই। তা দেওয়াটা সেরা হবে না? খানকে ছেলে যোদ্ধা বসে দেওয়াচ্ছিস। আহা, লাভ করছিস কেন? তো খানকে ছেলে দেখে যাবে তো কি করবো? তোর ফোন মারতে গেলে তো দেখে গেল। ওদিকে ক্লাবে গিয়ে যদি গুরু চোদন খায় তাহলে কিন্তু তোর পরে বাঁড়ার বদলে আসলে বাল টোকাবে, বলে দিলাম। একটি বিরতির পর আবার আমরা ফিরে এলাম। আপনারা দেখছেন এপিউসি কে বার্তা। তো আমাদের এই স্টুডিওতে রাজনীতির কিছু কর্মকর্তারা রয়েছেন, তারা জানাবেন তাদের কিছু মতামত। তো হ্যাঁ, আপনাদের কি মতামত আপনারা জানান সামনে থাকা দর্শকদের। আমার মনে হয় লেওড়া চিহ্ন জয়ী হবে, কারণ না না, এটা আপনি কি করে বলতে পারেন যে লেবরা চিহ্ন জয়ী হবে? হ্যাঁ মানছি যে ওটা আপনাদের খুবই প্রয়োজন। দেখুন, আপনি আপনার চিহ্ন থাকুন, আমার এটা নাক গলাবেন না। এই দেখো কি মুশকিল বলো তো, আমি কোথাও আপনার তো নাক গলালাম। আপনার তো অন্য কিছু গলিয়ে থাকে। ভোট গণনাতে লেবরা চিহ্ন জয়ী হবে কিনা বলতে পারছি না, তবে তর্ক বিতর্ক অবশ্যই হবে। আরে তাই তো দেখছি, মেয়ে মানুষটা কিভাবে শাড়ি তুলে ঝগড়া করছে দেখেছিস? কি করে? কিন্তু মামা, মেয়েটাকে একটু তো বুঝতে পারছে না যে আরেকটু শাড়ি চাকানোর মেশিন পত্র দর্শকের সামনে বেরিয়ে যাবে। সে বেরিয়ে যাবে তো তোর তো দেখি কান কিচ্ছেলে। গুরু, এই জায়গায় সিনটা একটু রেকর্ড করে রাখবো। কেন? আরে যত ঝগড়াটা বাড়ছে দেখতে পাচ্ছ না? লেওড়া মহিলাটা কত সাসপেন্স মোমেন্ট তৈরি করছে। ও ওই দেখো কিভাবে শাড়িটা চাকিয়ে রয়েছে। কি করে শান্তির ছিল নির্লজ্জ বেহা। হ্যাঁ, পরের ভিডিও দেখে হ্যান্ডেল মারবি তাই তো? গুরু, আপন আগে। এসে করেছো, ভালো করেছো, এবার চুপ করে বান্টুতে হাতে বসে থাকো। আরে তোরা কখন এলি? অনেকক্ষণ। তোমার নজর তো অন্যদিকে ছিল, তাই তুমি বুঝতে পারোনি। আপনি इसकी भरोसा इस बहन के लौड़े को उधर कौन भेजा रे? खान के चले नीचे থেকে চলে গেছে। লেবরা যদি তোর সাহস থাকে তুই মাগে চুদি এখানে দাঁড়া, তোকে মারা ফেলে মেরে ফেলবো। তোর যদি অতই গাড়ে দম থাকে তুই আমার গায়ে হাত লাগিয়ে দেখা। একটা মেয়ের গায়ে হাত তোলা কত বড় অপরাধ তুই এখনো জানিস না? লেবরা ওটাই তো না, তোরা তো ওই জন্যই পার পেয়ে গেছিস। রাস্তার একটা নিরীহ লোককে কিভাবে ফাঁসাতে হয় তোদের মতন মাগিরা ভালো করে জানে। এই খান কিচলের ঠিক করে জবাবও দিতে পারছে না। আমার মনে হয় ইস লেওড়া চিনি জিতেগা। কি করে अरे बहन के लौड़े खान के ছেলে আমাকে নাতি বলে বের করে দেওয়া। না তোর কার মেরে দিচ্ছে। এমদু, এখানে শুধু তর্ক বিতর্ক দেখবি নাকি গণনা জানবি? লেবরা কে কত পয়েন্ট পেলাম সেটাই তো জানি না। হ্যাঁ মামা, তুমি কিন্তু একদম ঠিক কথা বলেছো। এক কাজ করে দাঁড়াও, আমি আর পচা গণনা জায়গায় গিয়ে দেখে আসি কে কত পেলাম। আর তেমন যদি কোনো সমস্যা হয় তোমাদেরকে ফোন করে ডেকে নেবো। হ্যাঁ সে এটা কিন্তু ঠিক কথা বলেছিস, যা যা তাই কর।
আপনারা দেখতে পাচ্ছেন ঝগড়া রীতিমতো বেড়ে উঠেছে, যে কোনো মুহূর্তে মারামারি লেগে যেতে পারে। আর আপনারা তো এটাই দেখতে চান, নিন দেখুন কেমন লাগে। আরে এই যে দাদা, কি হচ্ছে কি? আর একটু গলা চুল বাড়ান, দর্শক তো তবেই দেখবে। আর এই যে ম্যাডাম, আপনি, আরে আপনার ঝগড়াটা ঠিকঠাক হচ্ছে না, আর একটু শাড়িটা তুলুন। কি করে? নাহলে অন্যান্য চ্যানেল থেকে আমাদের টিআরপি পড়ে যাবে। আপনাদের কি জন্য টাকা দিয়ে যাচ্ছে শুনি? এই খানকি ছেলে, এই এসব তুই কি বলছিস ক্যামেরার সামনে? হ্যাঁ, লেওরা ওদেরকে টাকাতে ঝগড়া করাচ্ছে, আর তুই গুড মর্নিং ক্যামেরার সামনে সবাইকে বলে দিচ্ছিস। इसकी माँ की भरोसा लौड़ा तो बक बक करे की হবে হ্যাঁ এতে করে কিছু হবে না লড়াই চাই লড়াই এ ম্যাডাম জি इसकी कान पे लात मारो তবে খানকি ছেলে, আরে এরকম করে না আমি হাত পাতাচ্ছি তোমার মুখে মুতে দাও বাবা গো, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এই খানটা আমার মুখে মতো দিল। কি করে? ঝগড়া রীতিমতো জমে উঠেছে, আপনারা দেখতে থাকুন এপিউসি কে বার্তা। ফিরে আসছে একটি ব্রেকের পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘন্টা খানেক সঙ্গে মদন। এই খানকি ছেলে কানাই সালা খাও সত্তু। এই গণনার জায়গায় চল তো, তাহলে বেশ কয়েকটা বম নিয়ে নিবি। ঠিক আছে গুরু না বাবা আমি ওখানে যাবো না মাগু তোকে খানকি ছেলে যেতে হবে না, তুমি শুধু বসে বসে গান মারাতে শিখেছো, আর গান মারিয়ে থাকো। কি করে? এই চালু আমার AK-47টা নিয়ে চল তো, দেখছিলাম এবার আমাকে কে হার মানায়। সে মামা, এ তো ইংরেজিতে জলগো। হ্যাঁ, আমাদের বিপক্ষ দলের কানায় আমাদের লড়াই করছে। আরে ও বুঝে গেছি ওরা কেমন খানকির ছেলে, তাই দল থেকে বেরিয়ে এসেছে। আরে লড়াই করুক আমাদের হয়ে, আমরা যখন জিতে যাবো ওকে তখন দলে টেনে নেবো। সে তো ঠিক বলেছো মামা। সে মামা পয়সা ফোন করেছে। আরে তাড়াতাড়ি ফোনটা ধর, নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। এই কি হয়েছে রে? সে ফোন করেছিস কেন? ভাই তার থেকে না ভাই, আমাদের বিপদ হলে খানকির ছেলেগুলো হাজির হয়েছে, মানে বোমা বারুদ নিয়ে হাজির হয়েছে। লেবড়া কর্ণকারীদের বন্দুক দেখে ভয় দেখাচ্ছে। সে তো ওখানে দাঁড়া, আমি আসছি। সে মামা শীঘ্রই চলো, খানকির ছেলেগুলো ওখানে দল বল নিয়ে হাজির হয়েছে। এই এই, তোমরা কিন্তু ভুল করছো। এরকম করে জনগণকে ঠকিয়ে কিন্তু তোমরা জিততে পারবে না। চুপ করো ভাই, চুপ। আরে একটা কথা বলে গাড়ি ঘুম ঢুকে মেরে ফেলবো এই চালু ভেতরে যা তো, গিয়ে সমস্ত কাগজ জ্বালিয়ে দে আর ঘোষণা করে দে যে আমরা জিতে গেছি। বললেই হলো? হ্যাঁ, তোরা ওরকম করবে, আমরা বসে বসে আঙুল চুষবো? ছেলেরা তোরা আঙুল চুষবি না বাপের বা চুষবি তোরা জানিস আমাদের রাস্তায় এলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য হ্যাঁ গুড মর্নিং বেটা এদিকে গুন্ডামি করছে আর এদিকে মুখে শুদ্ধ কথা বলছে শুনুন, আপনাদের এখানে ডাকা হচ্ছে এক বিশেষ কারণে। ভিতরে করোনার জায়গায় আমাদের বিপক্ষ দল জালিয়াতি করে জেতার চেষ্টা করছে। এরপর আপনাদের কি রকম পরিস্থিতি হবে সেটা এখনই বোঝা যাচ্ছে। এতে করে আমরা কি করবো? ওদেরকে ধরে মারলে তো আপনারা জিতে যাবে। সে দেখুন, ছেলেরা এরকম জালিয়াতি করে আমরা জিততে চাই না, আমাদের দরকার নেই। কিন্তু এই খানকির ছেলেরা জিতে গেলে আপনাদের কপালে অনেক দুঃখ আসছে। আর সে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে মানে কোনো দলবল নেই। আমরা যদি মারামারি করতে যাই তাহলে আমাদের মেরে গাড় ভেঙে দেবে। কিন্তু আপনারা হচ্ছে ভোটার, ঠিক আছে? আপনাদেরকে হাত তুলতে গেলে ওদের 10 বার ভাবতে হবে। তাই আপনারাই একজোট হয়ে যান আর ওদের অন্যায় প্রতিবাদ করুন। হ্যাঁ, একেবারে মেরে গাড় ভেঙে দিন। আপনারা যে আমাদের কালীটাকে ভোট দিয়েছেন ওই আমলকে ওদের গায়ে ঢুকে দিন। তারপর আপনারা লিখবেন আপনাদের ভবিষ্যৎ আর নির্বাচন করবেন আপনাদের লিডার কি হবে। ঠিক আছে, গান মারাতে আগে খানকি ছেলে তো ধরে খেলাই। ভাই সাহেব চলো। তবু তাড়াতাড়ি পথে কল লাগা, আমাদের বেরিয়ে আসতে বল, নাহলে জনগণের বাঁচা পরে মারা যাবে। খানকি ছেলে তোদের এত বড় সাহস আরে সে তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি বেরিয়ে মারা। এই গোবরা, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, মানে জনগণের দিকে ধেয়ে আসছে। এই গান মারিকে চল 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 কি করে? কি ব্যাপার, ওরা রকম ভাবে দৌড়ে পালালো কেন? আমার মনে হয় খানকি ছেলেগুলো ভয় পেয়ে গেছে কি করে? ওরে বাবারে, মরে গেলাম। খানকি ছেলেগুলো পালালো কি তোরা ঠিক আছিস তো? আরে ঠিক আছে মানে বড় বড্ড বাচ্চা বেঁচে গেছি লেওরা একটু দেরি হলে আমাদের গান মারা হয়ে যেত কি করে? হ্যাঁ, জনগণের ক্যালেন্ডারে তো না আছে কোনো লাগাম আর না আছে কোনো আইন। সে তবে আর কি, চল তাহলে এখান থেকে। আরে কে জিতবে সেটা দেখবো না কে জিতবে আর কে লিডার হবে সেটা জনগণ ঠিক করবে। আমাদের দেখার দরকার নেই। জীবনে সৎ থাক আর সৎভাবে বাস। চল চল। কি করে?